ومن يطع الرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا وآله وأصحابه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رحمة للعالمين نبي جي रहमतेरी खजीना जार कदमेर धूली लेगे यस्रिब हइल मदीना अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا মক্কা নগরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা ইসলাম প্রচার করে নবী শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওগো নবী পরশমণি নাই যে আপনার তুলনা আমরা আপনার পাইনি দেখা আপনি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ এক জামানা সোহবতে বা আউলিয়া बेहतर से सद साल ताअत बेरिया सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हुब दरवेश आकली दे जन्नतास्त दुश्मने ईशा सजाए
লা'নাতাস্ত সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ শুদ ওয়াজুদাশ রাহমাতুল লিল আলামিন मस्जिद वो शुद हमारो ये जमीन सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला और एक मोहब्बत पढ़ता है सल्ले अला रसूल सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला अर्श पे ताज़ा चीड़ो चाट फर्शों पे तुरफा धूम धाम काने जिधर लगाई है तेरी ही दास्तानों है सल्ले अला रसूल सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला खौफ न रखे रज़ा ज़रा तू है अब्दे मुस्तफा तेरे लिए अमानो है तेरे लिए अमानो है सल्ले अला रसूल सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीब अल्हम्दुलिल्लाह व शुक्र लिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरि खल्किल्लाह महान रब्बुल आलमीনের আলিশান দরবারে অবনত মস্তকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে হাজারো লক্ষ মানুষ থেকে বাছাই করে আল্লাহর নূরানী নবীর এই নূরানী মাহফিলে বরকত হাসিলের উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত কাজকে পেছনে ফেলে এই মুবারকময় মাহফিলের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের সকল উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি হুজুর করিম রউফুর রহিম নূরে মুজস্সম ফখরে বনি আদম হুজুর रहमतुल लिल आलमीन सय्यदुना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम नूरानी कदम मुबारकेर मध्य असंख्य अगणित दरूद सालामेर हादिया पेश करছি যিনি দুনিয়ার মধ্যে উম্মতের জন্য রহমত হয়ে এসেছেন দুনিয়াতে এসেছেন তখন উম্মতি উম্মতি বলেছেন দুনিয়াতে যতদিন ছিলেন উম্মতের চিন্তায় ছিলেন দুনিয়া থেকে যাওয়ার সময়ও যিনি উম্মতের চিন্তা করেছেন নয় নয় এখন বর্তমানে মদিনা শরীফের মধ্যে শুয়ে আছেন সেখানেও তিনি উম্মতের জন্য চিন্তা করছেন উম্মতের নেক আমল দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করছেন উম্মতের বদ আমল দেখলে আল্লাহর কাছে ইস্তিগফার করছেন সেই রহমাতুল লিল আলামিন নবী নূরে মুজাসসাম হুজুর সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে আমাদের দরুদ ও সালামের হাদিয়া যেন আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন। পবিত্র কোরআনুল কারীম সূরা নিসা শরীফের 69 নম্বর আয়াত
69 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে আপনাদের সামনে কথা বলবো। যতগুলো যোগ্যতা থাকলে কোরআনের তাফসীর করা যায়, কোরআনের ব্যাখ্যা করা যায়, মানুষের কাছে ওয়াজ করা যায়, এই ধরনের কোনো যোগ্যতা আমার কাছে নেই। আমি প্রথমে সেটা স্বীকার করছি। তারপরেও আপনাদের এলাকার খেতাবতের দায়িত্ব পালন করছি যেহেতু, সেই হিসাবে আপনারা আমাকে সম্মানিত করেছেন, একটা শিডিউল দিয়েছেন, তারপরও দু চারটি কথা বলতে হয়। তবে আমি আগে থেকে ক্ষমা চেয়ে এনেছি, আমার কাছে যোগ্যতা বলতে কিছু নেই। আল্লাহ এবং আল্লাহ রসুলের যদি দয়া মায়া নজর ও করম হয়, সেই আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমার ভাইরা আজকে আমাকে একটা বিষয় দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইসলাম প্রচারে আউলিয়া কিরামগণের ভূমিকা ও গৌসে পাকের জীবন থেকে আমাদের জন্য শিক্ষা। অত্যন্ত সুন্দর একটি বিষয়। বিশেষ করে এই মাস চলছে গৌসে পাকের মাস। আমাদের কাছে যে মাস ছিল বিদায় নিয়েছে, এই মাস হচ্ছে রবিউল আউয়াল শরীফ। যে মাস আমাদের কাছে চলমান, এই মাস হচ্ছে রবিউল সানি শরীফ। প্রথম মাস ছিল রহমতুল্লিল আলামিন, নবিকুল সম্রাট, নবীদের সরদারের মাস। নবিকুল সম্রাটের মাস শেষ হতেই যে মাস আমাদের মধ্যে আগমন করেছে, সেই মাস হলো অলিকুল সম্রাট মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যাকে আমরা গৌসে পাক বলি। হুজুর গৌসে আজম শাহিন সাহেব বাগদাদ সৈয়দুনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই হিসেবে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা হলো সমসাময়িক বিষয় আপনারা দিয়েছেন। আপনারা দেখছেন বর্তমান সময়ে আমাদের দেশের কিছু মানুষ আল্লাহর ওলিদের বিরোধিতা করতে করতে মাজার তো অনেক ভেঙেছেন। মাজার ভাঙার পাশাপাশি আমাদেরকে এতদিন অপবাদ দিয়েছিল মাজার পূজারী। কি বলেছিল? একটু জোরে বলেন না, কি বলেছিল? যারা আমাদেরকে এতদিন মাজার পূজারী বলেছিল, আজকে আল্লাহ তাদেরকে মূর্তি পূজারী বানিয়ে দিয়েছেন। আপনারা ফেসবুকে দেখেন, যারা এতদিন পর্যন্ত মাজারের বিরোধিতা করেছে, মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা করেছে, আল্লাহ ওয়ালাগণ যে ইন্তেকালের পরেও জিন্দা, তার বাস্তব প্রমাণ বাংলাদেশের জমিনে আমরা দেখতে পাচ্ছি। যারা এতদিন মাজারের বিরোধিতা করেছে, আল্লাহ তাদেরকে নিতে নিতে মন্দিরের দারোয়ান বানিয়ে দিয়েছে। যেটা বলেন না, নাউজুবিল্লাহ। সুতরাং যারা আল্লাহ ওয়ালাদের পক্ষে আছে, তারা দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবে, আখিরাতের মধ্যে শান্তিতে থাকবে। সকলে বলে আমিন। সময় সংক্ষেপ, কথা বেশি বলতে পারবো না, যেহেতু আমাদের আজকের যিনি প্রধান ওয়াইস খতিবের হাট কাদেরিয়া তৈয়বিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং আল আজিজ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লামা জনাবে মাওলানা হাফেজ কারি মুফতি মোহাম্মদ গোলাম কিবরিয়া আল কাদেরি মুদ্দাজিল্লুল আলী, তিনি অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের মধ্যে তশরিফ আনবেন। তো আমরা ওনার আলোচনা যেহেতু শুনবো, তা আমি উনি আসা পর্যন্ত যতক্ষণ সময় আপনাদের সামনে পাবো, এই সময়টা আপনাদের সামনে কিছু কথাবার্তা বলবো। কারণ আপনারা আমার আলোচনা সবসময় শুনছেন, এটা আপনাদের জন্য নতুন কিছু নয়। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু জাদিদিন লাযীযুন, প্রত্যেক নতুনত্বই হলো আকর্ষণ। আমি তো নতুন মানুষ না, আপনাদের কাছে পুরাতন মানুষ, ঠিক না? নতুন জিনিস দেখলে একটু ভালো লাগে। তো সেহেতু আমি বেশি লম্বা করব না। আমার কথা, আমার আলোচনা, আমার বিষয় যেদিকে আছে আমি চেষ্টা করব আমার বিষয়ের আলোকে কিছু কথা বলার জন্য। সেদিকে লক্ষ্য রেখে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোকে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে সত্য কথা বলার, আপনাদেরকে সত্য কথা শ্রবণ করার এবং সেই মোতাবেক প্রথমে আমি নিজেকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমের
যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আগে আয়াতের তরজমা করব, এই আয়াতের আলোকে কিছু কথা বলবো, এরপর আমি সরাসরি আমার বিষয়ের মধ্যে ঢুকে যাব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। আচ্ছা, এর আগে আয়াতের অনুবাদ করার আগে কিছু প্রাসঙ্গিক কথা বলি। প্রথম কথা হলো, আপনাদের কাছে প্রশ্ন আসবে। প্রশ্ন হলো, আল্লাহর উপর ঈমান আনলাম, নবীর উপর ঈমান আনলাম, মুসলমান তো হয়ে গেলাম, আল্লাহর ওলিকে মানতে হবে কেন? এটা কি ঈমানের অংশ? এটা কি ঈমানের অংশ? এই কথা বললে তো আপনি তখনই ব্রেন ওয়াশ হয়ে যাবেন। কথা তো ঠিক। আমরা তো পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে আমরা বলি কালমায়ে তাইয়্যিবা বা কালমায়ে তাওহীদ, যেটা আমরা বলি। এই কালমায়ে তাইয়্যিবা শরীফ, এটা নিয়েও কিন্তু ষড়যন্ত্র কম হচ্ছে না। অনেকে এখন বলছে এই কালিমা এক লাইনে লেখা এটাও শিরিক হয়ে যাবে। যেটা বলেন না, নাউজুবিল্লাহ। আশ্চর্যের বিষয়, শিরিক কাকে বলে আমাদের হুজুররা এখনো জানে কিনা জানি না। যাই হোক, আমার আলোচনা সেদিকে যাব না। এরপরে আমরা কালিমায়ে তাওহীদ পড়ি, কালিমায়ে শাহাদাত পড়ি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে তামজিদ পড়ি, কালিমায়ে রদ্দে কুফর পড়ি। অনেক কালিমা আছে। আবার ঈমানে মুজামাল আছে, ঈমানে মুফাসসাল আছে। ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। এটা আমরা পড়ি, ঠিক না? এটাকে বলা হয় ঈমানে মুজমাল, সংক্ষিপ্ত। আর একটা আছে ঈমানে মুফাসসাল, 7টি মৌলিক বিষয়ের উপর ঈমান আনতে হয়, ঠিক আছে না? এটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই যে ঈমানে মুজমাল পড়লাম, ঈমানে মুফাসসাল পড়লাম, কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তামজিদ, কালিমায়ে রদ্দ কুফর, এখানে কোথাও তো আল্লাহর ওলিকে মানার কথা নাই। আল্লাহর ওলিকে মানার কথা কি জবাব দিবেন? আপনাকে যদি প্রশ্ন করে কি বলবেন? কিছু বলার নেই, আপনি বলবেন যাও ঠিক আছে, তো আপনি ব্রেন ওয়াশ হয়ে যাবেন। তো এখন জবাব যদি পেতে হয়, আসতে হবে কোথায়? সুন্নি উলামায়ে কেরামদের কাছে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে যদি কেউ প্রশ্ন করে ইসলাম কি, তো ইসলামের প্রশ্ন আপনি মুসলমানের কাছে করবেন নাকি হিন্দুর কাছে করবেন? হিন্দুর কাছে গিয়ে আপনি যদি মুসলমানকে প্রশ্ন করেন, উত্তর পাবেন? সে মুসলমানকে বলবে রক্ত পিপাসু, কারণ সে মুসলমানকে পছন্দ করে না। আপনি ঠিক যদি অসুন্নির কাছে গিয়ে, সুন্নির বিপরীত কোন দুশমনে ওলির কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করেন আল্লাহর ওলি কাকে বলা হয়, আল্লাহর ওলি বলেন, আল্লাহর ওলি। বাবা, আপনারা এদিকে তাকালে হবে না, আমার দিকে তাকাতে হবে। আপনারা আমার মুসল্লি, আপনারা তো জানেন আমার বদ অভ্যাস, আমি কথা বলতে পারি না। আমার মাহফিলের মধ্যে আমি বক্তা ভালো না, কথাও বেশি বলতে জানি না, কিন্তু যতটুকু বলবো একটু আমার দিকে তাকানোর চেষ্টা করবেন। আমি লাইন হারাই ফেলি, আমার মাহফিলে যদি কেউ অন্যদিকে তাকে আমার মনে হয় যে মানুষ আমারও বিরক্ত হয়ে যাচ্ছে। তো মানুষ বিরক্ত হয়ে, মানুষকে বিরক্ত করে আমি কথা বলা, এটা আমি পছন্দ করি না। আপনারা যদি বলেন যদি বিরক্ত লাগতেছে, আমি উঠে যাব। সুতরাং যতক্ষণ আমি কথা বলবো একটু আমার দিকে তাকানোর চেষ্টা করবেন। কি বলছিলাম মনে আছে? আপনি যদি বেদিনের কাছে গিয়ে ইসলামের প্রশ্ন করেন, আপনি উত্তর পাবেন ভিন্ন। কোরআনের প্রশ্ন করলে উত্তর পাবেন ভিন্ন। অনুরূপ আল্লাহর ওলির প্রশ্ন যদি আপনি বাতিলের কাছে গিয়ে করেন, সে বলবে যে আল্লাহর ওলি কি, আবার আল্লাহর ওলি বলতে কিছু নেই। অনেক আলেম বলছে কথা। আমরা যেহেতু এখন বর্তমানে সবাই তো সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, সবাই জানেন, আমরা দেখি অনেক বক্তা এই কথাও বলেছেন যে আল্লাহ ওয়ালাদেরকে মানতে হবে, এ ধরনের কথা কোথাও নেই, এরকমই কথা বলেন। এবং মানলে শিরিক হবে, এ ধরনের কথাও বলেন। শিরিক কি জিনিস তারা বুঝে না। এখন যদি প্রশ্ন করা হয়, কালিমার মধ্যে তো আল্লাহর ওলিদের কথা নাই, আল্লাহর ওলিদের কথা, তা আপনারা আল্লাহর ওলি ওলি কেন করতেছেন?
এখন যদি বলে যে ও এখানে বিষয় দিয়েছেন ইসলাম প্রচার আউলিয়া কেরামদের ভূমিকা ও গৌসে পাকের জীবন থেকে আমাদের জন্য শিক্ষা, এটা আমাদের জন্য কি কাজে আসবে? যদি প্রশ্ন করে আপনাকে আগে আপনার বিষয়টা পাকাভুক্ত করেন, বিষয় নিয়ে প্রশ্ন করলে কি উত্তর দিবেন? উত্তর শুনেন। আমি যে ইমানে মুফাসসল পড়লাম, এটাও এক প্রকার কালিমা আর কি। ইমানে মুফাসসল মানে আমি কি বললাম? আমানতু বিল্লাহি, আমি কার উপর ঈমান আনলাম? একটু বড় করে বলেন না, কার উপর? আল্লাহর উপর। আল্লাহ শব্দের একটু বড় করে বলতে পারবেন না, বলেন না কার উপর ঈমান আনলাম? আল্লাহ। এরপরে কি? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর। ওয়া কুতুবিহি, 3 নম্বর হচ্ছে আল্লাহর সমস্ত কিতাবের উপর। যেটা বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, তো আল্লাহর কিতাবের উপর যখন আমি ঈমান এনেছি, এই কথা বলেছি, তাহলে শুধুমাত্র কিতাব মানা নয়, কিতাবের ভিতরে যা যা আছে হুকুম আহকাম আছে সবগুলো মানা আমার জন্য আবশ্যক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন কালিমার ভিতরে সরাসরি ওলির কথা নাই, কিতাবের কথা আছে কিনা? তো কিতাব খুলেন, কিতাবের ভিতরে আল্লাহর ওলির কথা আছে। এক। এরপর আছে ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনা। তো রাসূলের উপর ঈমান আনা মানে রাসূল যা যা করেছেন, রাসূল যা যা মানতে বলেছেন সবগুলোর উপর ঈমান আনা, সবগুলো পালন করা। তো রাসূল পাকের হাদিসে পাকের মধ্যে আল্লাহ ওয়ালাদেরকে মানার কথা আছে। শুধু আছে তো নয়, আমার নবী বলছেন মান আদালি ওয়ালিয়ান, এটা হাদিসে কুদসি। আল্লাহ আমার নবীর জবান দিয়ে বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে আমার কোন ওলির সাথে শত্রুতা পোষণ করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। যেটা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে? মনে হয় গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে বলেন আমরা আল্লাহর সাথে যুদ্ধে নামবো, সম্ভব? আপনি কেমনে যুদ্ধ করবেন? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল পৃথিবীর মধ্যে একজন, তার নাম হচ্ছে নমরুদ। কি নাম? নমরুদ। কিরকম যুদ্ধ করেছে জানেন? আমার কথা একটু কি অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে? একটু ইশারা দিচ্ছি, কথা লম্বা করবো না, আমি আমার আলোচনায় ঢুকবো। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক কাফের। মূসা আলাইহিস সালামের বিপরীত ছিল ফেরাউন। মূসা আলাইহিস সালামের বিপরীত ছিল ফেরাউন। ইব্রাহিম আলাইহিস সালামের বিপরীত ছিল নমরুদ। এরকম অনেক বড় বড় কাযযাব জালেম পৃথিবীর জমিনের মধ্যে আছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না, সময় কম, আমাকে বিষয়ের মধ্যে কথা বলতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেল, সে বলতেছে কোন আল্লাহর কথা বলতেছো? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওই আল্লাহর কথা বলছি যে আল্লাহ মৃত্যুকে জীবিত করেন, জীবিতকে মৃত্যু দিতে পারেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা। ঠিক আছে হুজুর? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। এখান থেকে শুরু। তো কি বললেন? ইয ক্বালা ইব্রাহিমু, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছেন তিনি যিনি জীবন এবং মৃত্যু দেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। এখন নমরুদ কি বলছে জানেন? কারণ নমরুদ তো খোদা দাবি করছিল। পৃথিবীর মধ্যে ফেরাউনও দাবি করছিল খোদা, নমরুদও দাবি করছিল খোদা। এগুলো খোদা না, এগুলো খোদা। বুঝছেন? খোদা মানে কি? আর সিদেঙ্গে বসে বুক দেরি ক্ষুধার্ত মানে ওরা আল্লাহর নিয়ামত খাইতে খাইতে এত বেশি খাইছে, খোদা মিটে নাই, এজন্য নিজেকে খোদা দাবি করছে। আমি বলতেছি যে এগুলো খোদা না, এগুলো খোদা। কি খোদা? এদেরকে খোদা বললে ঈমান থেকে জুদা হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আসেন, খোদা দাবি করছে, সে বলছে আমিও তো। নমরুদ বলছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইযা ক্বালা রাব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তখন নমরুদ বলছেন ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত, আমিও জীবন দিতে পারি,
মৃত্যু দিতে পারি, জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিরকম জীবন মৃত্যু দেয় জানেন? আপনারা যারা জানেন তারা তো জানেন, না জানলে শুনেন। কোরআন শরীফের আয়াত। বাবা আমি কিচ্ছা কাহিনী বলতে আসি নাই, কিচ্ছা কাহিনী বলা আমার অভ্যাসও নাই। আল্লাহর কোরআন সূরা বাকারা শরীফ আর 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা থেকে বলতেছি, সেখানে আছে। সে কি করলো জানেন? আজকে যার ফাঁসি হবে, যার মৃত্যুদণ্ড হবে, জেলখানা থেকে তাকে মুক্তি দিয়ে দিছে। বলে যা তোর মুক্তি। এ কি দিচ্ছে যে? জীবন দিচ্ছে যে। জেলখানার একটা ফাঁসির আসামিকে কি করে দিছে? মুক্ত করে দিছে। আর একজন নিরপরাধ মানুষ আজকে যার জামিন হবে, মুক্তি হবে, আজকে যার জামিন হবে, মুক্তি হবে, বলছে যে এই বলে কি খবর? বলে আজকে তো খুশির খবর, আমি আজকে জেল থেকে মুক্তি পাবো। বলে কি জেল থেকে মুক্তি পাচ্ছিস? যে আমি তো মৃত্যু দিই। এই একজন আজকে জেল থেকে মুক্তি পাবে, এই ধরনের মানুষকে জিন্দা কতল করে দিয়েছে। যেটা বলেন না নাউজুবিল্লাহ। অপরাধীকে মাফ করে দিয়েছে, আর বিনা অপরাধী যে আজকে ক্ষমা পাবে, মাফ পাবে, তাকে হত্যা করে ফেলেছে। তাহলে এটা কি জীবন আর মৃত্যু হলো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে তাকে একটা ফাইনাল মাইর দিতে হবে। কি মাইর? ফাইনাল মাইর, যে মারের পরে সে আর কথা বলতে। ক্বালা ইব্রাহিমু, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার আল্লাহ হচ্ছেন তিনি। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। যারা বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার রব হচ্ছেন তিনি। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, যে আল্লাহ প্রত্যেকদিন সকালবেলা পূর্ব দিকে সূর্যকে উদিত করেন। ফাতি বিহা মিনাল মাগরিব, আবার যখন মাগরিব সময় চলে আসে, মাগরিবের দিকে অর্থাৎ পশ্চিমের দিকে এই সূর্যকে আসরের পরে আমার আল্লাহ প্রত্যেকদিন অস্তমিত করেন। সুবহানাল্লাহ। তো এখন এটার মানে কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব হচ্ছেন উনি যিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান, পশ্চিম দিকে সূর্য ডুবান। আই নমরুদ, তুমি যদি খোদা দাবি করে থাকো তাহলে এর বিপরীত করো, পশ্চিম দিক থেকে সূর্য তুলো, পূর্ব দিকে ডুবাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। পারবে? কিয়ামত কায়েম হবে। ফাবুহিতাল্লাযী কাফার, ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ মবহুত হয়ে গেল, লাজবাব হয়ে গেল, তার কোনো জবাব ছিল না। কিন্তু এ তো কাফের, এর দ্বারা এটা সম্ভব নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ সূর্যকে ফিরিয়ে এনেছেন। সুবহানাল্লাহ। একটু বড় বলবেন না? একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জন্য ডুবন্ত সূর্য। আমার ভাই মৌলানা মিজানুর রহমান কাদেরী সাহেব নাত পড়ছেন, কত সুন্দর না, অন্তর ভরে গেছে। তো আমার ভাইরা নাত আরো পড়েন, আলা হযরতের নাত আছে, সেখানে আছে सूरज उल्टे पाँव पलटे चाँद इशारे से हुचाक अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। जरा बोलें ना सुभान अल्लाह। আমার নবী ডুবন্ত সূর্য ফিরিয়ে এনেছেন। হযরতে মওলা আলী শের খুদার রানের মধ্যে আমার নবী ঘুমাচ্ছেন, আমার নবী ঘুমাচ্ছেন। এদিকে আসরের সময় চলে যাচ্ছে। মওলা আলী শের খুদা চিন্তা করতেছে একদিকে নবীর খেদমত, আর একদিকে আসরের নামাজ, আর একদিকে আসরের নামাজ। আর একটা চোখের পানি পড়ে গেছে অজান্তে নবীর চেহারা মুবারকের মধ্যে। সুবহানাল্লাহ বলে। এদিকে সময় আমি এটা মনে হয় গত মাহফিলও বলছি, এই জন্য এটা না গেলে ভালো হবে। এক কথা দুইবার বললে এটা অসুবিধা। যাক, এটা আপনারা জানেন। মোট কথা হচ্ছে এটাই, আমার নবীর কারণে আল্লাহ সূর্যকে ফিরিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
কারণ ইনি তো এমন নবী যাকে আল্লাহ মুখতার কুল বানিয়েছেন, তিনি যা ইচ্ছা করেন আল্লাহ তা করে দেখান। আমার নবী ইশারা করেছেন, আকাশের চাঁদ দুটুকরা হয়ে গেছে। শুধু আকাশের চাঁদ কেন, অনেক শায়ের বলছেন আমার নবী ভাগ্য বলা সেদিন আকাশকে ইশারা করে নাই, যদি আসমানকে ইশারা করতো আমার নবীর কারণে আসমানও দুটুকরা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। একজন শায়ের খুব সুন্দর বলেছেন, চাঁদি ক্যা आसमां को भी अगर कहते हुजूर, सुभान बोलें, चांदी ही क्या आसमां को भी अगर कहते हुजूर, वो भी घिर जा टूट कर आधा इधर आधा उधर। जो बोलें ना सुभान अल्लाह। আরে চাঁদ কেন, সেদিন যদি আমার নবী আসমানকে ইশারা করতেন আসমানে এক টুকরা এদিকে আর এক টুকরা এদিকে হয়ে দু টুকরা হয়ে যেত, আমার নবীর তাবেদারি করার জন্য, আমার নবীর কথাকে মান্য করার জন্য। যিনি বলেন না সুবহানাল্লাহ। নবীর কথা সবাই মানে, শুধুমাত্র মানুষ নবীকে চিনতে পারে নাই। আল্লাহ আমাদেরকে নবীকে চেনার মতো চেনার তৌফিক দান করেন, সকালে বলে আমিন। সময় নেই, আমি আয়াতে ঢুকে ঢুকি একটু ইশারা দিলাম। আচ্ছা, আরেকটা কথা এখানে বলি, সেটা হচ্ছে ওই যে বললাম আমি যে কথা থেকে গেলাম, কোরআনের মধ্যে আল্লাহর ওলিদের কথা আছে, কতটুকু আছে এটা আমি সামনে যাব বলবো। এর আগে একটু বলি, এই যে ইমানে মুজমালের, ইমানে মুফাসসালের কথা বললাম, সেখানে কিসের কথা আছে? কিতাবের কথা আছে। তা আমি যখন কিতাবের উপরে ইমান এনেছি, কিতাবের ভেতরে যা যা আছে সেগুলোর উপর আমার উপর কি আনতে হবে? ইমান আনতে হবে। এখন কিতাবের ভিতরে কি আছে? আচ্ছা, আল্লাহর কিতাব, আসমানি কিতাব কয়টা? সবাই বলেন কয়টা? হ্যাঁ, শুধু 4টা? সর্বমোট বলেন 104। কত? 104। 100 হচ্ছে সহিফা, এগুলো ছোটখাটো, আর বড় কিতাব হচ্ছে কয়টি? 4টি। আচ্ছা, এই 104টি কিতাবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোনটা? জোরে বলেন। কোরআন। কোরআন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। আপনাদেরকে যে কোনো প্রশ্ন করি, তো সব তো আল্লাহর কিতাব, সব কার কিতাব? এখানে কি বান্দার কথা আছে? কার কথা? আচ্ছা, আল্লাহর কিতাব, তো তারতম্য হলো কেন? আল্লাহর কিতাব যখন সবগুলো একই হওয়ার কথা ছিল না, কিন্তু আবার একটা শ্রেষ্ঠ, বাকিগুলো এর নিচে, এর কারণ কি? কারণ একটাই, কারণ যে নবীর কাছে নাজিল হয়েছে এই নবী শ্রেষ্ঠ, এজন্য কোরআনও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর উম্মত, উম্মত তো আরো আছে, তো সবাই তো নবীর উম্মত, তো সবাই নবীর উম্মত হলে উম্মত তো সবাই সমান। আবার আমাদেরকে আল্লাহর কোরআন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, মানুষদের থেকে যাদেরকে নির্বাচন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। আমরা শ্রেষ্ঠ হলাম কেন? আমাদের এত মর্যাদা কোত্থেকে আসলো? আমার এত কাবিলিয়ত নিজের কারণে নয়, আমার নবীর সাথে সম্পর্কিত হয়েছে বিধায় আমরা উম্মতের দামও বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর যাব না, কথা এখানে শেষ। আমি আয়াতে ঢুকছি। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু অসুস্থ, গত শুক্রবার থেকে আপনাদের জমা পড়া যাওয়ার পর থেকে শরীর অসুস্থতা এখনো কমে নাই। তা আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থতার পথে। তারপর আমি ভয় পাচ্ছিলাম যে আজকে মাহফিলের মধ্যে কথা বলতে পারবো কিনা। আল্লাহ তো অন্তত এতক্ষণ কথা বলার সুযোগ দিয়েছেন, এতক্ষণ যখন বলার সুযোগ দিয়েছেন, আর আছে 1 ঘন্টা, আর 1 ঘন্টা যদি কোনো রকম কথা বলতে পারি তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো শুকর। আমি এতটুকু কল্পনা করি নাই, কারণ সর্দি এত বেশি ছিল যে আমি 2-3 দিন নাক বন্ধ ছিল, কথা বলছি নাগে নাগে, এখনো প্রভাব কিছু আছে। তো আমার ভাই এরা ফ্যান দিচ্ছে, যে এমন তো কথা বলার সময় ফ্যান দিলে সমস্যা, আমি এই জন্য বারবার বলছি ফ্যান একটু ঘুরাই দেওয়ার জন্য, অবস্থা খারাপ। যাক, মিলাদুন নবীর মাহফিলের উসিলা হতে পারে এটা, আল্লাহ আমাকে মোটামুটি সুস্থ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। তো আল্লাহ বলছেন, আয়াতটা তরজমা আগে করি, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল,
যারা আল্লাহ এবং রসুলের ইতাআত করে, আনুগত্য করে, আল্লাহ এবং রসুলের হুকুম মান্য করে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, আল্লাহ তাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গী বানিয়ে দিবেন যাদের উপরে আল্লাহ নিয়ামত দান করেছেন। যদি বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত হচ্ছে কোরআন শরীফের আরেকটা আয়াতের তাফসীর। কোন আয়াত? আমরা সূরা ফাতিহা পড়ি তো, সবাই জানি যে এগুলো হচ্ছে ওই দান্য জানা, কোন রকম জানা, এই জানাই হবে না। সূরা ফাতিহা একটু ভালো করে পড়তে পারা উচিত। অন্তত সূরা ফাতিহা আর ওদিকে শেষে যে 10টা সূরা আছে, এই 11টা সূরা সকল মুসলমানকে ভালোভাবে জানা উচিত, যেহেতু আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে যাতে শুদ্ধভাবে পড়তে পারি। কারণ কোরআন তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, এমন অশুদ্ধ যদি হয় যার কারণে কি হয়ে যাবে, নামাজ ফাসিদ হয়ে যাবে। লাহানের জলি যদি হয়, বড় ধরনের ভুল হলে, অর্থ বিকৃত হয়ে গেলে নামাজ সহ ভেঙে যাবে। এই জন্য লজ্জা নাই, কি নাই? লজ্জা নাই। আপনি বড় মানুষ, কোটি কোটি টাকার মালিক, সূরা ফাতিহা জানেন না, তা আমার ভাই মিজান ভাইয়ের কাছে আসছেন, আমার ইমাম সাহেবের কাছে আসছেন, এসে বলছেন যে হুজুর সূরা ফাতিহাটা ভালো করে পড়তে পারি না, একটু শিখাই দেন না। লজ্জার কোনো কারণ আছে? আমার নবী বলছেন ওই ব্যক্তি এলম হাসিল করতে পারবে না যার ভিতরে লজ্জা আছে। যার ভিতরে কি আছে? আমি এত বড় মানুষ, কেমনে শিখবো বলবেন যারা। তো ওই কবরের মধ্যে গেলে যদি বলেন আমি এত বড় মানুষ কেমনে শিখবো, এই কথা বলতে পারবেন? তো কবরে যদি যাইতে হয়, কবরে গিয়ে যদি বাঁচতে হয়, তাহলে দুনিয়ার মধ্যে নিজেকে শুদ্ধ করেন। সূরা ফাতিহা আমরা ডেইলি কতবার পড়ি হিসাব নেই। কতবার বলতে যত ওয়াক্ত নামাজ পড়ি, তত ওয়াক্তের মধ্যে, তত রাকাতের মধ্যে আমরা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেছি। ফরজ নামাজের মধ্যে শেষে 2 রাকাতে অন্য সূরা পড়তে হয় না, কিন্তু সূরা ফাতিহা পড়তে হয়, ঠিক না? একটা মশলা জেনে রাখবেন, ইমামের সাথে যদি নামাজ পড়েন তাহলে পিছনের ব্যক্তিকে পড়ার দরকার নাই। পিছনের ব্যক্তিকে পড়া ইমামের কেরাত, এটা মুক্তাদিরও কেরাত। আল্লাহর কোরআন বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআনু, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু ওয়ানসিতু, তোমরা একেবারে চুপ হয়ে শুনে থাকো। এজন্য ইমাম যখন কোরআন তেলাওয়াত করবেন, পিছনের কোনো ব্যক্তিকে কোরআন তেলাওয়াত করার কোনো প্রয়োজন নাই। এটা একেবারে কেরাতবিহীন নামাজ হলো, যে নামাজের মধ্যে কেরাত ছোট করে পড়ে আর কি, বড় কেরাত নয়। একাদের মধ্যে চুপ থাকবে, ইমামের পেছনে চুপ থাকবে। ইমামের পেছনে নামাজ পড়লে মুক্তাদি কি পড়বে না? কেরাত পড়বে না। কারণ হাদিসে পাকে আছে ইমামের কেরাতে মুক্তাদির কেরাত। যদি বলেন না সুবহানাল্লাহ। আসেন তো সূরা ফাতিহা একটা আয়াত আছে, সেটা কি আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, সেটা কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ও রব্বুল আলামিন আপনি আমাদেরকে সেই পথে চালান, সেই পথে আমাদেরকে চালিত করেন যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা অতিবাহিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান যুন্নুরাইন, মাওলা আলী শের খুদা, আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, ইমামুল আইম্মা হযরত ইমাম আযম আবু হানিফা, হযরত ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, শাহিন শাহ শ্রীকুট, জোরে বলেন না সুবহানাল্লাহ। গৌসুল আজম মেজবান্ডারি কেবলা কাবা সহ যতগুলো আল্লাহর ওলিরা আছে, সমস্ত ওলিদের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন, ওগো আল্লাহ আপনি আমাদেরকে তাদের পথে পরিচালিত করেন। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর ওই আয়াত করতেছে যাকে বলা হয় তাফসীরুল কোরআন বিল কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর কোরআনের মাধ্যমে অন্য আয়াতে করে দিচ্ছে। এই যেটা আমি আপনাদের সামনে পড়েছি, আল্লাহ বলছেন ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের যারা অনুসরণ করে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তারা তাদের সঙ্গ লাভ করবে যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। এই নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নবীন, 1 নম্বর হচ্ছে আল্লাহর নবীগণ, 2 নম্বর হচ্ছে ওয়াস সিদ্দিকিন, 3 নম্বর হচ্ছে ওয়াস শুহাদা,
4 নম্বর হচ্ছে ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ বলুন। 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, সিদ্দিক মানে সত্যবাদী, এগুলো আমি ব্যাখ্যা সংক্ষেপে বলবো। 3 নম্বর শহীদগণ, যারা আল্লাহর রাস্তায় জীবনকে কোরবান করে দিয়েছেন। 4 নম্বর ওয়াস-সালিহিন, আল্লাহর নেককার বান্দাগণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর চলে আসছেন? হ্যাঁ, আচ্ছা, দোষে পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। হর কে ইশকে মুস্তাফা সামানেউস্ত, বাহর বরদর গোশায়ে দামানেউস্ত। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। আপনারা এদিকে একটু মনোযোগী হন, সময় দেরি করব না। শুনেন কি বলছিলাম। 4 শ্রেণীর ব্যক্তি, 4 শ্রেণীর ব্যক্তি কি? নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহীন। এখন আসে একটা একটা পরিচয় দিই সংক্ষেপে, এগুলো লম্বা করার সময় নেই। নবী কাদেরকে বলা হয়? যাদেরকে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করা হয়েছে এবং মানুষকে হেদায়েত দেওয়ার জন্য যাদেরকে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর দরজা এখন বন্ধ। আমার নবী আসার মাধ্যমে নবুয়তের দরজা তালাবদ্ধ হয়ে গেছে। এখন আর কোন নবী আসার কোনো সুযোগ নেই। হুজুর চলে আসছেন, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, একটু জোরে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে শ্রীকুট, জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতিহা ইয়াজলাহুম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। গোলাম কিবরিয়া হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সবাই বলে মারহাবা। একটু আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। আসলে আপনাদের এই রাস্তার এমন অবস্থা যে আজকে দুপুর আপনারা দেখছেন, আমি 10:30টায়, আমি এমনি স্বাভাবিকভাবে আরেকটু পরে বের হই। আজকে অন্যদিন থেকে অন্তত 10 মিনিট আগে বের হয়েছি। এরপরও এত জ্যাম ছিল, অক্সিজেনের আগে ছিল আধা ঘন্টা জ্যাম। তো আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের রৌনক, আমাদের মাহফিলের প্রধান ওয়াইজিন, যার জন্য আমরা অপেক্ষমান, তিনি আলহামদুলিল্লাহ আমাদের কাছে সময়ের আগে চলে আসতে পেরেছেন, একটু রেস্ট করার সুযোগ পাবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি কি বলছিলাম, 4টার পরিচয় দেন। প্রথম নম্বর হচ্ছে নবীগণ, যাদেরকে আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে যাদের উপর ওহী নাজিল হয়। তবে এখন নবুয়তের দরজা বন্ধ, এখন আর কোন নবী আসার সুযোগ। 2 নম্বর সিদ্দিক, অর্থ হচ্ছে সত্যবাদী, তবে বেশ কম আছে, একটা সাদেক আর একটা সিদ্দিক। আমি ব্যাখ্যায় যাচ্ছি না, সময় নাই। তবে সিদ্দিক হচ্ছেন ওই ব্যক্তি যিনি বেসাখতা, অজান্তে যদি কোনো মিথ্যাও বলে ফেলেন ওইটাকে আল্লাহ সত্য বানিয়ে দেখিয়ে দেন। যেন বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর একজন সাহাবী যাকে বলা হয় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেন বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, যাই হোক, ইনাকে সিদ্দিক কেন বলা হয়? একটা কারণ বলবো, বেশি বলার দরকার নাই। আমি তিবিয়ানুল কোরআন দেখেছি, আল্লামা গোলাম রসুল সাইদ রহমতুল্লাহ তিনি লিখছেন, এখানে তিনি একটা অর্থ করেছেন, যেহেতু আমার নবী যখন ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, ইসলামের দাওয়াত নিয়ে, তা আমার নবী আগের নিকটবর্তী যারা আছেন তাদেরকে দাওয়াত দিয়েছেন। সিদ্দিক আকবর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হচ্ছেন হযরতে মৌলা আলী শের খোদা, যারা নিকটবর্তী ওনাদেরকে আগে ইসলামের দাওয়াত দিয়েছেন। তো সিদ্দিক আকবরের কাছে যখন আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন, কোন সন্দেহ ছাড়া, কোন আপত্তি ছাড়া
আমার নবীর ইসলামকে কবুল করে নিয়েছেন, এজন্য ওনাকে বলা হয় সিদ্দিক। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাক, আমি আর ব্যাখ্যা করবো না, যেহেতু সময় নাই, আমাদের হুজুরও চলে এসেছেন, আমার বিষয়ের দিকে যেতে হবে। এরপরে কি, শহীদগণ, যারা আল্লাহর দ্বীনকে জীবিত করার জন্য নবীর পক্ষ থেকে নবীর দ্বীনকে মান্য করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য যারা নিজের জীবনকে কোরবান করেন, তাদেরকে বলা হয় শহীদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর হচ্ছেন সালিহিনগণ, নেককারগণ। এক ব্যাখ্যা হলো যাদের গুনাহ থেকে নেকির পাল্লা বেশি ভারী হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাপ থেকে যাদের নেক, যাদের ভালো কাজ, ভালো আমলের সংখ্যা বেশি, তারাই হচ্ছেন সালিহিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিকিন যারা আছে, সালিহিন যারা আছে, নেককার যারা আছে, শহীদ যারা আছে, আল্লাহওয়ালা যারা আছে, তাদের সঙ্গী হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, এবার আসেন, এই আয়াতটা আপনাদের সামনে বললাম। আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই চারজনের সাথে যারা বন্ধুত্ব রাখবে, এই বন্ধুত্বটা কতই না উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার শানে নুজুল আছে। শানে নুজুল মানে আয়াত নাযিলের প্রেক্ষাপট। হযরতে সাইদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবীর কাছে একজন ব্যক্তি এসে বলতে লাগলেন, একজন ব্যক্তি আমার নবীর কাছে আসলেন। ব্যক্তি মানে আমার নবীর সাহাবী। যারা বলেন না সুবহানাল্লাহ। এক রাওয়ায়াতের মধ্যে আছে ব্যক্তি মানে নাম বলেন নাই, এটা এক বর্ণনা। আবার আরেক বর্ণনার মধ্যে আছেন যে ব্যক্তির কথা বলা হচ্ছে, ওই সাহাবীর নাম হচ্ছে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা বলেন না সুবহানাল্লাহ। কি নাম বললাম? হযরতে সাওবান। হযরতে সাওবান আমার নবীর সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি আমাদের বড় কল্যাণ করেছেন। এই প্রশ্ন করে, আমরা যারা নবীর পক্ষের মানুষ, নবীর পক্ষে কথা বলি, সিদ্দিক আকবরের পক্ষে কথা বলি, এবং শহীদগণের পক্ষে কথা বলি, এবং আল্লাহওয়ালাদের পক্ষে কথা বলি, আমাদের জন্য বড় তিনি উপকার করে গেছেন, বড় কল্যাণ করে গেছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। তিনি আসলেন আমার নবীর দরবারে। হযরত সাওবান চেহারা মলিন, চেহারা দেখে বোঝা যাচ্ছে তিনি বড় পেরেশানির মধ্যে আছেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী সাওবান, তোমার চেহারার মধ্যে আমি পেরেশানি দেখতে পাচ্ছি, কি হয়েছে? কেন তুমি চেহারা মলিন করে বসে আছো? আমাকে বলো, যে কোনো সমস্যার সমাধান আমি নবী তোমাকে দিতে পারবো, একটু আমাকে বলো। ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা আপনার সাহাবী, যখনই মন চাই আপনার দরসের মধ্যে এসে বসি, আপনার সুহবত গ্রহণ করি, আপনার কাছে এসে আপনার চেহারা মোবারক দেখে নিজেদের ক্ষুধা নিবারণ করি, নিজেদের সমস্ত সমস্যা, নিজেদের সমস্ত পেরেশানি আপনি নবীর চেহারা দেখলে ভুলে যাই। সুবহানাল্লাহ বলেন। নবীর চেহারা দেখলে সাহাবায়ে কেরাম দুঃখ ভুলে যেতেন। এটা আরেক হাদিসের মধ্যে আছে। আমার নবীর আরেকজন সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা বলেন না সুবহানাল্লাহ। নাম শুনছেন? কি নাম বললাম? সবাই বলেন কি নাম? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আসহাবে সুফফার সদস্য। আসহাবে সুফফা মানে যারা বিয়ে শাদী করেন নাই, নবীর দরবারের মধ্যে পড়ে থাকতেন, পেলে খেতেন, না পেলে নবীর চেহারা মুবারক দেখে ক্ষুধা তৃষ্ণার নিবারণ করতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের আরেক শায়ের সুন্দর বলেছেন, আমার মিজান ভাই আরো সুন্দর করতে পারবেন। আমরা তো তেমন নাচ চর্চা করি না, বিধায় আমরা জানি না। মাশাআল্লাহ, মিজান ভাইয়ের কণ্ঠের মধ্যে এত লুৎফ, আমি এদিকে বসে শুনছিলাম, যত শুনছি তত শুনতে মন চাচ্ছিল। মাশাআল্লাহ, আল্লাহ তার কণ্ঠের মধ্যে আরো বরকত দান করুক, সকলে বলে আমিন। যারা নাচ পড়েন, আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া করেছেন। হযরত হাসান বিন সাবিতের জন্য বলছেন, আল্লাহুম্মা আইয়িদিল হাসানা বিরুহিল কুদস, আল্লাহুম্মা আইয়িদিল হাসানা বিরুহিল কুদস। আমার নবী বলছেন, ওগো আল্লাহ, আমার হাসানকে আপনি কুদস অর্থাৎ জিবরিল আমিনের মাধ্যমে আপনি সাহায্য সহযোগিতা করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নবীর নাম পড়ে প্রশংসা করে, তারা আমার নবীর দুয়ার অন্তর্ভুক্ত, হযরতে জিবরিল আমিনের সাহায্যের অন্তর্ভুক্ত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক,
হযরত আবু হুরায়রা কিসের সদস্য ছিলেন? আহলে সুফফা। এক শায়ের বলছেন, আহলে সুফফা গনে পেলে খেতেন আর না পেলে, আহলে সুফফা গনে পেলে খেতেন আর না পেলে, ক্ষুধা তৃষ্ণা মিটাতেন দেখে নবীজির চেহারা। যারা বলেন না সুবহানাল্লাহ। তাদের যখন ক্ষুধা আসতো, এই ক্ষুধা নিবারণ করতো নবীর চেহারা দেখে। হযরত আবু হুরায়রা বলছেন, ক্ষুধার্ত থাকতাম, যখনই নবীর চেহারা দেখতাম ক্ষুধা কোথায় চলে গেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত সাওবান বলছেন, এই আয়াত নাযিলের প্রেক্ষাপট বলছি। হযরত সাওবান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মন চায় আপনাকে দেখতে পাই, আপনার কাছে চলে আসি, আপনাকে দেখে মন জোড়ায়। কিন্তু ওগো নবী, যখন আপনার থেকে একটু দূরে চলে যায়, মনের মধ্যে হাহাকার শুরু হয়, হায় হায় নবী থেকে বিচ্ছেদ হয়ে গেলাম, নবী থেকে বিচ্ছেদ হয়ে গেলাম, আবার কখন নবীর কাছে আসব, এটার জন্য অন্তর বারবার ছটপট ছটপট করতে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীকে দেখার জন্য ছটপট করা, এটা সাহাবায়ে কেরামের তরিকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে যখন একটু দূরে যাই, মনের মধ্যে বড় পেরেশানি চলে আসে, মন বড় ছটপট করে। ওগো নবী, আপনার কাছে এই আরজিটা করছি, যখন আমরা ইন্তেকাল করব, আপনিও দুনিয়া থেকে চলে যাবেন, আমরাও দুনিয়া থেকে চলে যাব, আপনি জান্নাতে থাকবেন, কোনো সন্দেহ নাই। আপনি জান্নাতের মধ্যে উঁচু স্তরে থাকবেন, আমরা আপনি নবীর সাহাবী, আমরাও জান্নাতে যাব, ঠিক আছে। কিন্তু ওগো নবী, আপনি জান্নাতের যে স্তরে থাকবেন, আপনি জান্নাতে যে স্তরে থাকবেন, আমরা তো সেই স্তরের অধিকারী হব না। আমরা আপনার দেখা সেদিন জান্নাতের মধ্যে কিভাবে পাবো? সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, সাহাবী জান্নাত থেকেও নবীর প্রেমকে বেশি প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। জান্নাত থেকেও নবীর প্রেমকে প্রাধান্য দিয়েছেন, কারণ জান্নাতের মধ্যে সব আছে। হুজুর ঠিক আছে না? জান্নাত বেকিন আছে, জান্নাতে সব আছে, জান্নাতে নাই কিছু বাকি নাই। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আদাতু লিইবাদিয়াস সালিহিনা, আমি আমার বান্দাদের জন্য এমন কিছু জিনিস তৈরি করে রেখেছি, লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য। এটা হাদিসে কুদসি। আমার নেককার বান্দাদের জন্য আমি জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছি, মালা আইনুন রাআত, কোন চক্ষু কোনদিন দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা উযুনুন সামিআত, এমন নিয়ামতের কথা কোন কান কোনদিন শুনে নাই। কান তো শুনে নাই, চোখ তো দেখে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের অন্তরের মধ্যে এই ধরনের নিয়ামতের কথা কোনদিন চিন্তাও করে নাই। সুবহানাল্লাহ। এত নিয়ামত আমি জান্নাতের মধ্যে আমার বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য আমি তৈরি করে রেখেছি। যদি বলেন না সুবহানাল্লাহ। তো হযরত সাওবান তো বলতে পারতেন, জান্নাতের মধ্যে সব নিয়ামত আছে, নবী না দেখলে কি হইছে বলছেন? বরং আকাঙ্ক্ষা করছেন কি, জান্নাতে যাব, জান্নাতের সব নিয়ামত একদিকে, নবীর দিদার হওয়া সেটা আরেক দিকে। যদি বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়। এজন্য আশিক এই ধরনের হন, যারা সবসময় নবীকে দেখার জন্য চিন্তা করেন। তো আমার নবী বলছেন, আমার নবী তখন কোনো জবাব দেন নাই, চুপ আছেন। একটা কথা মনে রাখবেন, কোন সময় আমার নবী সাথে সাথে জবাব দিয়েছেন, আবার কোন সময় আমার নবী চুপ থেকেছেন। দুটোটার মধ্যে আমাদের জন্য নিয়ামত। আমাদের দেশের কিছু কিছু ভাইয়েরা বলে, নবী যদি জানতো তাহলে চুপ থাকতো কেন? হুজুর বলে না, নাউজুবিল্লাহ। কথায় কথায় খোঁচা মারা, নবীর জ্ঞান মাপতে আসে। আমার কি সেই ক্ষমতা আছে নবীর জ্ঞান মাপবো? আমি তো উম্মত, উম্মতকে তো শুধু নবীর কথা মানতে হবে, আমি কেন নবীর জ্ঞান মাপতে যাব? জোরে বলেন না, নাউজুবিল্লাহ। দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তো সবকিছু জানিয়ে দিয়েছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা বুঝে না, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। কাউকে গালি দেওয়া আমাদের অভ্যাস হয়, দোয়া করছি আল্লাহ হেদায়েত দান করুন। আমার এক ভাই যদি হেদায়েত হয়, আমার কোনো লস আছে? তা আমার নবী চুপ থাকলেন।
কারণ আমার নবী তখন চুপ থাকেন যখন এটা আমরা বলি যে দেখেন আমাদের ব্যাখ্যা তাদের ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। আমরা বলি আমাদের নবী তখন চুপ থাকতেন যখন আমার নবী জানতেন যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে। সুবহানাল্লাহ। আমার নবী চুপ আছেন, ইত্র বছরে জিবরিল আমিন আমার নবীর দরবারে এসে উপস্থিত হয়ে গেছে, এই আয়াত উপস্থাপন করেছে। বলে এই আমার নবীর সাহাবীরা শোনো, যারা আল্লাহর সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যারা মানবে তারা হচ্ছেন ওই চার শ্রেণীর মানুষের বন্ধুত্ব লাভ করবে, আর তাদের সাথে বন্ধুত্ব রাখা এটা কত খুশনসিবের ব্যাপার, জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতে তাদের সাথে নবীর সাথে দেখা হওয়ার সুযোগ হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে মর্যাদা এক হবে না, নবীর জান্নাত এটা আলাদা। নবী কোন মাকামে থাকবে এটা আমি হিসাব করতে পারবো না, কারণ মাকামে মুস্তাফা ক্যা হ্যায় নবী জানে খুদা জানে, জোরে বলেন না সুবহানাল্লাহ। खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা কোথায়, এটাকে আমি খুঁজে পাবো? লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা আস খুদা বুজুর্গ তো এই কিসসা মুখতাসার। আমার নবীর প্রকৃত প্রশংসা কেউ করতে পারবো না, বলে সংক্ষেপ কথা হলো বাদা আস খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, একেবারে মুখতাসার কথা, সংক্ষেপ কথা হলো আল্লাহর পরে ওই নবীর স্থান, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে সকলে বলি আমিন। আমি কি বলছিলাম, কোরআনের মধ্যে আল্লাহ ওলিদের কথা আছে কিনা, আমি এখন ঢুকতেছি আমার বিষয়ে। আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। প্রথমে ব্যবহার করেছেন আলা, এটাকে বলা হয় হরফে তানবীহ, হরফে যেগুলো সতর্ক করার জন্য ব্যবহার করা হয়। আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে বলেছেন 81 কিংবা 82 বার, যাকাতের কথা বলেছেন, অসংখ্য হুকুম আহকামের কথা বলেছেন, কিন্তু আলা শব্দ ব্যবহার করতেছেন কোথায়? আল্লাহর ওলিদের কথা যেখানে বলতেছেন সেখানে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ভালো জানেন এমন একটা সময় আসবে কিছু মানুষ নামাজ বেশি বেশি পড়বে, ঠিক আছে না, কপালে দাগ বসে যাবে, নামাজ এত বেশি পড়বে যে কপালে তো দাগ বসবেই, মানে দেখবেন যে মসজিদে ঢুকলে বাইরে হয় না, এরকমও হবে। বা আবার দেখানো তো এটা বেশি, যাক আমরা বলতেছি না এগুলা, আবার তারা মনে করবে আমরা গালি দিচ্ছি, আমাদের গালি দেওয়ার অভ্যাস নাই। নামাজ পড়বে কপালের মধ্যে দাগও বসে যায়, এত বেশি নামাজ পড়তেছে। আমি জানি না আসলে নামাজ কি আমরা সুন্নিরা পড়ি না, আল্লাহ ওয়ালারা নামাজ পড়েন না, তো তাদের কপালে গিয়ে দাগ বসে। যাই হোক, নামাজ এটা আল্লাহর ইবাদত, আমাদেরকে আল্লাহ করার জন্য বলেছেন, এটা হচ্ছে ইমানের পরে নামাজের স্থান, সবচেয়ে উম্মাহাতুল ইবাদত নামাজকে বলা হয়েছে। নামাজের শুরুতে আল্লাহ আলা শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ জানেন নামাজ নিয়ে কোনো একতলাপ হবে না, নামাজ যে ফরজ সবাই মানবে, এমনি আলা হাদিসরা কিছু কিছু করতেছে আর কি, এখানে বাঁধবো ওখানে বাঁধবো এগুলি নিয়ে বলতেছে আর কি, কিন্তু নামাজ যে ফরজ এটা তো সবাই মানবে। কিন্তু আল্লাহ ওয়ালাদের কথা নিয়ে মানুষ একতলাপ করবে, এটা আল্লাহ জানেন। এজন্য আল্লাহই বলে দিয়েছেন আলা, সাবধান সতর্ক, আমার ওলির সম্পর্কে কথাবার্তা বলার আগে হুঁশ করে বলবা, কারণ মান আযালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে আমার ওলির সাথে দুশমনি পোষণ করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন আলা, সাবধান সতর্ক হুঁশিয়ার জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় যারা আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধু যারা আছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা পেরেশানিও নাই। সুবহানাল্লাহ। এখন যদি বলা হয় আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলি কারা, এর পরিচয় আল্লাহর কোরআনের পর আয়াতে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু
ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা আমানু, আল্লাহর ওলি হচ্ছে তারা যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়া পরহেজগারি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ধারণ করেছে, আল্লাহ যা বলেছে তা করেছে, আল্লাহর নবী যা বলেছে তা করেছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা থেকে বিরত থাকতে বলেছে সেগুলো থেকে বিরত থেকেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ। আমাদের জন্য তো সুসংবাদ নাই, সুসংবাদ কাদের জন্য? আল্লাহর ওলিদের জন্য। আমাদের জন্য আছে নাই যে নয়? যারা জান্নাতি তারা সবার জন্য সুসংবাদ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যারা সুন্নি মুসলমান তারা তো এমনিও জান্নাতি। কেন? কারণ সুন্নিরা কোনোদিন নবীর সাথে বেয়াদবি, যারা নবীর সাথে সামান্য বেয়াদবি করবে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কেউ নবীর একটি চুল মুবারককেও ইহানত করে সে কাফের হয়ে যাবে। তাফসীরে জালালাইন শরীফের হাসিয়া, তাফসীরে কোরআন, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে সূরা নূরের শেষে একটা আয়াত আছে, সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা সাবি রাহমাতুল্লাহ, আয়াতটা আমার মনে পড়ছে না, বলতে পারছি না, বলতে চাইছিলাম, যাক তবে আমি হাসিয়াটা বলছি। আল্লামা সাবি রাহমাতুল্লাহ বলছেন, মান ইসতাকাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে আমার নবীর সাথে বেয়াদবি করবে, নবীর শানের খেলাফ কিছু করবে, ফাহুয়া মালউনুন, সে অভিশপ্ত, ওয়া কাফিরুন, সে কাফের, ঈমান থেকে খারিজ, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত উভয় জাহান্নামের মধ্যে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আয়াতটা মনে পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা সাবি রাহমাতুল্লাহ বলছেন। যাই হোক, আমার একটু ব্যস্ত হচ্ছে, হয়তো এটাও হতে পারে, যেহেতু একদম ইয়াকিন না, ইয়াকিনে না হয়ে কিছুটা বলাও ঠিক না, ব্যস্ত হতে পারে। অথবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর, আয়াতটা ঠিক মনে পড়ছে। যাই হোক, তবে আয়াতটা যে সূরা নূরের একেবারে শেষের দিকে আছে। আমি পারা নম্বরও বলছি, 18 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াতটা আছে। তা আপনারা তাফসীরে জালালাইনের মধ্যে আয়াতের ব্যাখ্যায় গেলে দেখবেন। আয়াতটা আমার মনে পড়ছে না, বিদায় বলছি না। যাই হোক, তো এখন দেখেন আল্লাহর ওলিদের জন্য আল্লাহ কি দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনের মধ্যে তাদের জন্য শুভ সংবাদ এবং আখিরাতেও তাদের জন্য শুভ সংবাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, তো আমি আমার কথার দিকে যাচ্ছি। ইসলাম প্রচারে আউলিয়া কেরামগণের ভূমিকা। আপনারা বলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ নবী পাঠিয়েছেন, কত নবী পাঠিয়েছেন সংখ্যা কি আপনার নিশ্চিত জানা আছে? আমরা বলি 1,24,000 কিংবা 2,36,000 বা 3,36,000, যাই বলি, এটা ধারণার প্রসূত বলা হয়, এক একটা বর্ণনা আছে আর কি। কিন্তু বাস্তবিক পক্ষে আল্লাহর নবী কতজন এসেছেন পৃথিবীর মধ্যে এটা নির্ধারিত সংখ্যা নাই। এজন্য আমরা বলি অসংখ্য নবীগণ পৃথিবীতে এসেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এখন বলেন, আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? আসার সুযোগ আছে? এখন আপনারা বলবেন, হুজুর ঈসা আলাইহিস সালাম আসবেন যে? আরে বাবা, ঈসা আলাইহিস সালাম আসবেন যে তিনি নবী হয়ে আসবেন না তো, তিনি আমার নবীর উম্মত হয়ে আসবেন যে। যারা বলেন না সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে পাকে বলছেন, বুখারী শরীফের হাদিস, কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়াম ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। ও আমার উম্মতেরা, সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে যেদিন মরিয়ম থনয়, মরিয়মের ছেলে ঈসা রূহুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আসবে। তিনি ইমাম হবেন না, ইমাম হবে তোমাদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। দেখছেন, তিনি যদি ইমামতি করেন, ইমামতি করবেন যে আমার নবীর উম্মত হই, আর অথবা আমার নবীর উম্মতের মধ্যে ইমাম মাহদী ইমামতি করবেন, আর হযরত ঈসা আলাইহিস সালাম সেদিন মুক্তাদি হয়ে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যাখ্যা অনেক আছে, আমি সেদিকে যাব না, সময় কম। দেখছেন, এটা আমার নবীর শান, আমার নবীর পর আর কোনো নবী আসবে না। আচ্ছা, এখন বলেন, আমার নবী
পরে, আমার নবীর পরে নবুয়তের সিলসিলা বন্ধ, আর কোন নবী আসবেন না পৃথিবীর মধ্যে। তো এখন এই যে গোটা বিশ্বের মধ্যে এত লক্ষ কোটি মুসলমান, এত মুসলমান কেমনে হয়েছে? আমার নবীর যারা সাহাবী ছিলেন, আল্লাহর প্যারা রাসূল সবাইকে পাঠিয়ে দিয়েছেন, তোমরা যেদিকে আছো সেদিকে চলে যাও, দ্বীনের প্রচার করো। সবাই সেদিকে চলে গেছেন, দ্বীনের প্রচার করেছেন। তো আমাদের বাংলাদেশের মধ্যে কোন সাহাবী এসেছে কিনা এটা নিয়ে অনেক সন্দেহ আছে। কেউ কেউ বলে হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আমাদের চট্টগ্রামের মধ্যে এসেছিলেন, একটা বর্ণনা পাওয়া যায়। যাই হোক, তো এসেছেন কিংবা আসেন নাই এটা তো অনেক আগের কথা। তো এই আমাদের বাংলাদেশের ইতিহাস যদি আপনারা দেখেন, আজ থেকে কয়েকশো বছর ইতিহাস দেখবেন, এখানে কোনো মুসলমান ছিল না ছিল? তো এতগুলো মুসলমান এখানে এনেছেন কারা? আল্লাহর ওলিরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাকে বিষয় দিয়েছেন ইসলাম প্রচারে আউলিয়া কেরামদের ভূমিকা ও গৌসে পাকের জীবন থেকে শিক্ষা। তো গৌসে পাক, আজকে আমরা ফাতিহা ইয়াজদাম করছি, ফাতিহা ইয়াজদাম করতেছি। এই গৌসে পাক তিনার জন্ম হচ্ছেন ইরানের গিলান শহরে। বলেন ইরানের গিলান শহরে। আর তিনি বর্তমানে শায়িত আছেন ইরাকের বাগদাদ শহরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে তিনি শুয়ে আছেন কোথায়? ইরাকের বাগদাদ শহরে। আর বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ মানুষ গৌসে পাকের দিওয়ানা, গৌসে পাকের স্মরণ করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন? যে আল্লাহ বলছেন ফাকুরুনি আযকুরুকুম, তোমরা আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করব, তোমাদের স্মরণ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর স্মরণ করে আল্লাহর হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ তাদেরকে স্মরণ করতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো গৌসে পাক এখন যদি বলেন, তা আমরা গৌসে পাকের জন্য কেন পাগল দিওয়ানা হলাম? গৌসে পাককে কেন স্মরণ করতেছেন? এই জন্য করতেছি কারণ গৌসে পাকের অবদান আমাদের কাছে আছে, তো আমাদের উপর আছে। গৌসে পাক আমাদের উপর এহসান করেছেন। বলে কেমনে এহসান করতেছেন? মস্কারি করতেছেন? না, মস্কারি নয়। আপনারা যারা প্রবীণ মানুষ আছেন, যারা সফর করেছেন, আমার ভাই মিজান ভাই অনেক সফর করে থাকবেন, এবং আমাদের আজকের যিনি প্রধান ওয়াইজ, আমাদের সরতাজ আল্লামা হাফেজ কারি মুফতি মাওলানা মোহাম্মদ গোলাম কবির সাহেব হুজুর তশরিফ এনেছেন, উনিও হইতে গিয়ে থাকবেন রাজশাহী শাহ মখদুম রূপুর রহমাতুল্লাহ আলাইহি। তিনি হচ্ছেন আমার গৌসে পাকের সরাসরি আওলাদ। যারা বলেন না সুবহানাল্লাহ। তো গৌসে পাকের অবদান আমাদের বাংলাদেশের উপর আছে। তো তিনি ইসলামের খেদমত করেছেন। তো তিনি শুধু করেছেন তাই নয়, ইসলামের প্রচার করার জন্য নিজের আওলাদকে বাংলাদেশের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। যদিও বা তখন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় নাই, ভারতবর্ষ ছিল আর কি ছিল, এখানে ছিল হিন্দুদের রাজত্ব। তারা প্রত্যেক দিন মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলত, মুসলমানদের রক্ত দিয়ে আনন্দ উদযাপন করতো। প্রত্যেক দিন একজন করে মুসলমানকে হত্যা করা হতো। কোথায়? রাজশাহীর মধ্যে। কিছু গুটি কয়েক যে মুসলমানগুলো ছিল তাদেরকে নিয়ে, সামান্য যে কয়েকজন মুসলমান ছিল তাদের থেকে একজন এনে কি করতো? প্রত্যেকদিন জবে করতো। তো গৌসে পাকের আরেকজন আওলাদ বাংলাদেশের মধ্যে এসেছেন, যিনি শাহ মখদুম রূপুসের আগে এসেছেন। তার নাম ছিল হযরতে ফুরকান শহীদ রহমাতুল্লাহ আলাইহি। যদি বলেন না সুবহানাল্লাহ। কি নাম? হযরতে ফুরকান শহীদ রহমাতুল্লাহ আলাইহি। এই যে ইসলাম প্রচার আউলিয়া ইকরামের কি অবদান বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। এখন আমরা তো আউলিয়া ইকরামের মাজার ভাঙতেছি। মূলত আমি এই কথাই বলি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, ইতিনারা যখন 360 আউলিয়া নিয়ে বাংলাদেশের মধ্যে এসেছেন, যুদ্ধ করেছেন কার সাথে? গৌর গোবিন্দের সাথে। গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, ঠিক না? তখন হিন্দুরা যেভাবে, ইসলামের দুশ্মনরা যেভাবে সেদিন শাহজালালের বিরোধিতা করেছিল, আজকে এত বছর পরেও সেই গৌর গোবিন্দের অনুসারী কিন্তু বাংলাদেশে এখনো আছে, যারা শাহজালালের মাজার ভাঙার হুমকি দেয়। ঠিক কিনা? আওয়াজ কমে গেছে, একটু জোরে বলেন ঠিক কিনা? তো যারা মাজার ভাঙার হুমকি দেয়, আমরা কি তাদের দলে? আমরা বলি যারা মাজার ভাঙার হুমকি দেয় তাদের সাথে আল্লাহর রহমতের কোনো সম্পর্ক। কারণ আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমতটা পাওয়া যায় আল্লাহর নৈকট্য প্রাপ্ত আল্লাহর মুহসিনিন বান্দাদের কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর মুহসিন বান্দাদেরকে দেখতে পারে না, আল্লাহর মুহসিন বান্দাদের মাজার ভাঙতে চায়, তাদের সাথে কি আল্লাহর রহমত আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি প্রথমেই বললাম, মাজারের বিরোধিতা করতে করতে
আমাদেরকে মাজার পূজারি বলতে বলতে আল্লাহ তাদেরকে মন্দিরের পূজারি বানিয়ে দিয়েছেন, মন্দিরের দারোয়ান বানিয়ে দিয়েছেন। এরপরও তাদের হুঁশ ফিরছে না। এটাই আল্লাহ ওয়ালাদের একটা কারামত, আল্লাহ ওয়ালাদের কারামত। আল্লাহর ওলিগণ যে জিন্দা, এটার বাস্তব প্রমাণ। একটু যদি বলেন না সুবহানাল্লাহ। সেই শাহ ফুরকান শহীদ রহমতুল্লাহ আলাইহি, তিনি গৌসে পাকের আওলাদ। তিনি বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশে আসার পর তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষকে ইসলামের পথে আনতেছেন। সেই সময়ের যারা যুগীরা ছিল, হিন্দুরা ছিল, কট্টর হিন্দুত্ববাদীরা তার বিরোধিতা করলো। তাকে যখন কোনো কারণে পরাস্ত করতে পারছিল না, জাদু দিয়ে যখন কোন রকম তাকে পরাস্ত করতে পারছিল না, শেষ পর্যন্ত তাকে তারা মেরে ফেললো সবাই মিলে। সেই কারণে তার নাম হয়ে গেছে শাহ ফুরকান শহীদ রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকে শাহাদাত বরণ করতে হয়েছিল, শহীদ হয়ে গেছেন, ইসলামের প্রচার করতেছে। যেহেতু এখনো আমাদের দেশে এরকম কিছু আছে তো, যারা কিতাব দিয়ে আসতে পারে না, দলিল দিয়ে আসতে পারে না, সুন্নি আলেমদেরকে লাঠি সোটা নিয়ে মারতে আসে, ঠিক কিনা? তো তোমাদের যদি এত বেশি বুকের পাখা থাকে, কিতাব নিয়ে আসো। আমরা যদি কোরআন হাদিসের বাইরে বলে তাকে ধরে দাও। আমরা তো বলতেছি, আমরা আমাদের কথা যদি কোরআন হাদিসের বাইরে হয়, আমরা হার মানবো। আমাদের সেটা আছে, আমরা ফিরে আসার মতো সেই মন মানসিকতা আমাদের আছে। তোমরা আমাদেরকে বোঝাও। মুনাফেক তো, মুনাফেকরা তো কোনোদিন ফিরে আসবে না। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের এত স্পষ্ট কথা থাকার পরেও মুনাফিকি করে, তারাই তো আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করবে। আল্লাহ আমাদেরকে তাদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমরা তাদের সাথে গলা মিলাতেও যাবো না, মুসাফাহা করতেও যাবো না, তাদেরকে বাহবা দিতেও যাবো না। আবার যারা তাদেরকে বাহবা দিয়ে এসেছে, তাদেরকেও বাহবা দিব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সময় সংক্ষেপ, ইশারা দিচ্ছে, বুঝে নেবেন, লম্বা করার দরকার নেই। এবার আসেন, কি বলতে চেয়েছিলাম? হযরতে শাহ ফুরকান শহীদ, এগুলো মনে রাখতে হবে, আপনারা ভুলে গেলে চলবে না। আল্লাহ ওয়ালাদের ইতিহাস আপনারা আমাকে বিষয় দিয়েছেন, তা আমার এরকম কথা এরকম না যে আমি কথা বলবো আপনারা ভুলে যাবেন, এরকম হলে চলবে না তো। এগুলো মনে রাখতে হবে, শুধু মনে রাখতে হবে তাই নয়, এগুলোর মাধ্যমে আপনাদেরকে যারা বুঝে না তাদেরকে বোঝাতে হবে। আর যদি তারা আপনাদেরকে ভুল বোঝাতে আসে, তাদের থেকে দূরে থাকতে হবে। এজন্য এগুলো বলা। কারণ আল্লাহ ওয়ালাদের কথা যেখানে হয়, সেখানে আল্লাহর রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ বলেন। জিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নেককার বান্দাদের আলোচনা করলে, জিকির করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি মাফ করে দেন? গুনাহ মাফ করে দেন। যাই হোক, হযরত শাহ ফুরকান শহীদ তিনি যখন ইসলাম প্রচার করছেন, যুগীরা, কট্টর হিন্দুত্ববাদীরা তার বিরোধিতা শুরু করলো। তাকে কোন রকম পরাস্ত করতে পারলো না। শেষ পর্যন্ত তাকে শহীদ করে দিল। শহীদ করার পর এবার তারা সবাই মিলে তাকে পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। ওনার মাজার হচ্ছে পদ্মা নদীর খুব কাছেই। আর ভাই তারা যাইলে হতে হইতে পারিবেন, ওনারা গিয়েন না। আচ্ছা, আল্লাহ যাবে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সবার যাওয়ার দরকার আছে। আল্লাহ ওয়ালাদের দরবারে যাবেন। কেন? আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে ফয়েজ হাসিল হবে। এটা কখন বুঝবেন? যখন ইন্তেকাল কাছে আসবে তখন। এই কথা আমি আপনাদেরকে মসজিদে বলেছিলাম, বললাম। ওর তো মত আছে না অন্য বাড়ি, তাইলে তাই পারে। যাই হোক, তো তিনাকে কি করা হলো? শহীদ করা হলো। এখন শহীদ করার পর তারা চেষ্টা করতেছে কোথায় ভাসিয়ে দেওয়ার জন্য? পদ্মা নদীতে। পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য সবাই চেষ্টা করতেছে, কিন্তু দেখতেছে তার লাশ সেখান থেকে সরানো যাচ্ছে না। যেটা বলেন না সুবহানাল্লাহ। লাশ কি করা যাচ্ছে না? সরানো যাচ্ছে না। অনেক চেষ্টা করেছে। এরপরে বড় বড় হাতি এনেছে। হাতির মধ্যে শিকল বেঁধে, কোথায়? হাতির শুঁড়ের মধ্যে শিকল বেঁধে হযরত আল্লাহর ওলির শরীর মুবারকের সাথে, খাটিয়ার সাথে শিকল বেঁধে জুড়ে টানার চেষ্টা করতেছে। কিন্তু দেখা গেল শিকল ছিঁড়ে হাতি অনেক দূরে গিয়ে পড়ে গেছে। আল্লাহর ওলিকে চুল পরিমাণ সরানো যায়নি। যেন বলেন না সুবহানাল্লাহ। এগুলো তো আল্লাহর ওলিদের ক্ষমতা। আল্লাহর ওলিরা তো ইসলাম এভাবে এনেছেন। আল্লাহর ওলিরা কি ইসলাম বোমাবাজের মধ্যে এনেছেন? আপনার গলার মধ্যে ছুরি দেওয়ার মাধ্যমে এনেছেন? আপনাকে হুমকি দেওয়ার মাধ্যমে এনেছেন? আপনার পরিবারকে জিম্মি করার মাধ্যমে এনেছেন?
এটার নাম ইসলাম নয়। আমাদের চিটার ভাষা হচ্ছে ফিসেলাম, হরে যা ফিসেলাম, সামনে নোয়াইস, এটা কি নয়, ইসলাম নয়। আল্লাহ আমাদেরকে এই ধরনের যারা আল্লাহওয়ালাদের বিরোধিতা করে, ইসলামের পদ্ধতি বুঝে না, ভুল ব্যাখ্যা মানুষকে শোনায়, মানুষকে উগ্রবাদী বানায়, ইসলাম শান্তির ধর্ম সেটা ভুলে গিয়ে মানুষকে উগ্রতা ঢুকিয়ে দেয়, আল্লাহ তাদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওনাকে সরাতে পারে নাই, শেষ পর্যন্ত তারা বাধ্য হয়েছে যে ওনাকে যখন সরানো যাচ্ছে না তাহলে ওনার দাফন এখানে করতে হবে, যেটা বলেন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত শাহ ফুরকান শহীদ রহমতুল্লাহের দাফন সে স্থানেই হয়েছে যেখানে তাকে শহীদ করা হয়েছিল, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তারপরে এসেছেন হযরতে শাহ মখদুম রূপুর রহমতুল্লাহ আলাইহি, দুজনেই ছিলেন গৌসে পাকের আওলাদ, যেটা বলেন না সুবহানাল্লাহ। তো গৌসে পাক আমাদেরকে উপকার করেছেন, আমরা কি ওনাকে ভুলে যাব? আল্লাহর কোরআন বলছেন হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। যে আপনার প্রতি ইহসান করেছেন তার জাযা আপনি কি দিয়ে দিবেন? অন্য কিছু না, আপনি তার প্রতি ইহসান করবেন, যেটা বলেন না সুবহানাল্লাহ। ইহসানের বদলে ইহসানই হবে, আর কি পাবেন? অনুগ্রহের বদলে অনুগ্রহই করতে হবে। তো এখন যে গৌসে পাকের শিক্ষা বললেন, এই গৌসে পাকের প্রথম শিক্ষা হলো অপর মুসলমান যখন বিপদে পড়বে তার সাহায্যের জন্য আপনার পক্ষ থেকে কাউকে প্রেরণ করা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা গৌসে পাকের শিক্ষা। তো গৌসে পাক বাংলাদেশের মধ্যে নিজের আওলাদকে পাঠিয়ে দিয়েছেন, নিজের আওলাদ ছুরির তলে শহীদ হয়েছেন, এরপরও পরোয়া করেন নাই। কেন? কারণ গোলামানে মুস্তফা জান দেনে সে नहीं डरते, ये सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা খুশনসিব, আমাদের দেশে গৌসে পাকের আওলাদ এসেছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে আরেকটা বদনসিবের ব্যাপার হলো আমাদের দেশে গৌসে পাকের আওলাদ এসেছে, আমরা অনেকে জানি না, গৌসে পাকের স্মরণ করি, কিন্তু অনেকে গৌসে পাকের আওলাদ যে আমাদের দেশে আছে সেটা আমরা জানি না। আবার গৌসে পাকের আওলাদ আছে সেটা জানার পর আমরা কোনদিন জিয়ারত করতেও যাই না, ঠিক না? সুতরাং গৌসে পাকের আওলাদ যখন আমাদের দেশে আছে, আসে, আমাদের দেশের মধ্যে এসেছেন, আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তাহলে আমাদেরকে তার শুকরিয়া আদায়ের তন্ত্র একবার গিয়ে জিয়ারত হলো করতে হবে। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। যাই হোক, এরপর আসছেন শাহ মখদুম রূপুর রহমতুল্লাহ আলাইহি। এটা বলবো, হয়তো আজানের সময় হয়ে গেছে, আমি শেষ করবো, আসার সময় আছে না? আচ্ছা, যাই হোক, এরপর আসছেন শাহ মখদুম রূপুর রহমতুল্লাহ আলাইহি। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। তখন তারা প্রত্যেকদিন মুসলমানদের, প্রত্যেকদিন একজন করে মুসলমান জবেহ করে হোলি খেলতো, আনন্দ উৎসব করতো, যেটা বলেন না নাউজুবিল্লাহ। আর একদিন সময় এমন আসলো, একজন মায়ের, মুসলমান মেয়ের, মুসলিম নারীর একজন দুধের শিশু ছিল, নবজাতক, ছোট, তাকে তারা পরের দিন শহীদ করবে, পরের দিন তাকে জবে করবে। তো মার অন্তর কি সেটা বরদাস্ত করবে? তো মা চিন্তা করতেছেন যে আমার এই সন্তানকে কালকে তারা শহীদ করে দিবে, আমার সন্তানকে তারা জবে করে ফেলবে আমার সামনে, আর আমি মা হিসেবে সেটা সহ্য করতে পারবো না। তিনি পদ্মা নদীর পাড়ে আসলেন, সন্তানকে দেখে দেখে কান্না করতেছেন, আর আপন চাদরের মধ্যে সন্তানকে জড়িয়ে নিলেন, প্রস্তুতি নিচ্ছেন এই মুহূর্তে কোথায়? পদ্মা নদীর মধ্যে ঝাঁপ দিবেন, সন্তানকে নিয়ে পদ্মা নদীতে কি দিবেন? ঝাঁপ দিবেন। কারণ মার সামনে সন্তান মরার থেকে নিজে সহ মরে যাওয়াটা ভালো, মা তো সহ্য করতে পারবে না। এটা উনি যা বুঝেছেন আর কি, ইসলাম এটা সমর্থন করে না। ইত্তে বছরে এই মহিলা প্রস্তুতি নিয়েছেন, মাত্র ঝাঁপ দিবেন, এমন মুহূর্তে দেখা যাচ্ছে একজন ব্যক্তি আওয়াজ দিচ্ছেন, থামো থামো, ঝাঁপ দিও না। দেখা যাচ্ছে, কারণ এই মহিলা থাকায় আছে কোন দিকে? নদীর দিকে। ঝাঁপ দিবে কোথায়? নদীতে। তো নদীতে ঝাঁপ দিবে, পিছন দিকে থাকায় থাকবে, তাকায় আছেন কোন দিকে? নদীর দিকে। আর পিছন দিকে তো আওয়াজ আসলে ঝাঁপ আরো আগে দিবে, কারণ মনে করবে যে শত্রু চলে আসছে, ঠিক না? তো চোখ কোন দিকে? নদীর দিকে। দেখা যাচ্ছে নদীতে কুমিরের পিঠে করে একজন নূরানি সুরতের মানুষ আসতেছেন।
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার নাম হচ্ছেন শাহ মখদুম রূপুস রহমতুল্লাহ আলাইহি, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনাকে রূপুস কেন বলা হয়? রু মানে হচ্ছে চেহারা, রু মানে কি? জোরে বলেন না কি? ফার্সিতে রু বলা হয় চেহারাকে, আর পুষ মানে হচ্ছে ঢেকে রাখা। ইতিহাসবিদগণ লিখতেছেন উনি ওনার চেহারাকে ঢেকে রাখতেন, এজন্য ওনাকে রূপুস বলা হয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তিনি এসে তার সন্তানকে কোলে নিলেন, বলছেন এই মুসলিম নারী, তোমার সন্তান আগামীকাল নিরাপদ। শোনো, আমি আগে কোলে নিলেন, কোলে নেওয়ার পরে কিছু একটা পরে ফু দিলেন, ফু, এই জারফুক করা। আমাদের দেশে এখন অনেকে বলে জারফুক করা নাকি শিরিক, নাউজুবিল্লাহ বলেন না। কোন জামানায় আসছে চিন্তা করেন। এখন শিরিকের বাজার এত বেশি গরম যে আপনি মাছের বাজারের মধ্যে এত বেশি মানুষের হুজুম দেখবেন না। এখন জাম বেশি, একেবারে জ্যাম বেশি বেড়ে গেছে শিরিকের বাজারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ ওয়ালাগন মানুষকে একটা ফু দেন, এই ফুর মধ্যে দেখতে তকদির ফিরে গেছে, যেটা বলেন না সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ঘটনা আছে, আমি সেদিকে গেলে সময় যাবে, আমার বিষয়ের দিকে আমি যেতে পারবো না। আপনাদের আশেপাশে অনেক আল্লাহর ওলির এরকম ইতিহাস আছেন, এমন এমন আল্লাহর ওলির ইতিহাস আছেন যে তারা সারা জীবন ডাক্তার দেখাইছেন, চিকিৎসা করছেন, কোনো কাজ হয় নাই, শুধুমাত্র একজন আল্লাহর ওলি হাত বুলাই দিচ্ছেন, দেখতেছেন যে আজীবনের জন্য মাথা ব্যথা চলে গেছে। সুবহানাল্লাহ। পারস্যের সম্রাট, তার মাথা ব্যথা করতেছে, সমস্ত ডাক্তার, সমস্ত চিকিৎসক সবাই চিকিৎসা করেছেন, কোনো ফল পাই নাই। শেষ পর্যন্ত মুসলিম সম্রাট, তখন খলিফা ছিলেন হযরতে ফারুক আজম, অর্ধজাহানের খলিফা, যিনি মুসলমান হিসেবে গোটা অর্ধ পৃথিবীর তিনি নেতৃত্ব দিয়েছেন, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে চিঠি লিখলেন, আই ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু, আপনি তো মুসলিম জাহানের খলিফা, আমার এই রোগ কেউ ধরতে পারে নাই, আপনার কোনো রোগ থাকলে, কোনো চিকিৎসা থাকলে আপনি আমাকে একটু পাঠান। সুবহানাল্লাহ বলেন। তিনি কি করছেন জানেন? বেশি কিছু করেন নাই, একটা টুপি নিয়েছেন, টুপির মধ্যে শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম লিখে পারস্য সম্রাটের কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। ওই সম্রাট যখন ফারুক আজমের পাঠানো সেই টুপি মাথায় দিয়েছেন, মাথায় দিতে দেরি, সম্রাটের মাথা ব্যথা দূর হতে দেরি হয় নাই, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরাই তো আল্লাহর প্যারা রাসূলের সাহাবী, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখন অনেকে সেই সাহাবীদের বিরোধিতা করতেছে। ফারুক আজম শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন, এই বিসমিল্লাহর এমন পাওয়ার ছিল, দেখা যাচ্ছে তার মাথার ব্যথা দূর হয়ে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি আবার চিঠি লিখলেন, বলে আপনি এমন কি দিলেন, আমি আজীবন চিকিৎসা করতে করতে হয়রান হয়ে গেছি, কারণ আমি সম্রাট, আমার কাছে সমস্ত বড় বড় দামি চিকিৎসকদের জানা আছে, সমস্ত চিকিৎসক আমাকে সেবা করেছেন, সবাই ফেল মেরেছেন, কেউ আমার রোগ ধরতে পারেন নাই, কিন্তু আপনি এক মুহূর্তের মধ্যে একটা টুপি পাঠাইলেন, আমার রোগ ভালো হয়ে গেছে। কি লিখলেন? বলে কিছু লিখি নাই, কোরআনুল কারীম আমরা মুসলমানরা যেটা দিয়ে শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছি, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিমের এত পাওয়ার হলে কোরআনুল কারীমের পাওয়ার কত হবে? আমার নবী সাহাবায়ে কেরাম আছেন, এই যে যারা জারফুক মানে না তাদের জন্য বলতেছি, প্রাসঙ্গিক আসলার জন্য বলতেছি, এগুলো বলা দরকার আছে, জানা দরকার আছে, নাহলে দুদিন পর আপনাদের সমাজে ঢুকবে তাবিজ ব্যবহার করা শিরিক। যে বন্যা হইল না, বন্যা পরিস্থিতির মধ্যে আমাদের দেশের কিছু শয়তানরা সেখানে গিয়ে মানুষের গলা থেকে তাবিজ কেটে ফেলতেছে, শিরিক মুক্ত করতেছে নাকি? জোরে বলেন না নাউজুবিল্লাহ। কে বলছে তাবিজ শিরিক? যদি তাবিজের মধ্যে কোরআনের আয়াত থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম থাকে, মাসনুন দোয়া থাকে, তাহলে এই তাবিজ শুধু জায়েজ নয়, বরং এটা সালফে সালিহিনদের সুন্নাত তরিকা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা জানবে কোথেকে? এগুলো তারা মানেই না, কারণ যারা দুশমনের রাসূল, আল্লাহ ওয়ালাদের দুশমন, তাদের নসিবের মধ্যে এগুলো জুটবে না। আপনার আগে মানার জন্য, বোঝার জন্য ঈমানকে শক্ত করতে হবে। আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, কাফেররা অনেক কথা বলছেন, সিদ্দিক আকবরকে গিয়ে বলতেছেন যে সিদ্দিক আকবর আজান দিচ্ছে,
আমাদের এখানে দিচ্ছে না আজান কয়টায়? আচ্ছা ঠিক আছে, আজানটা হয়ে যাক। আমাদের ইমাম সাহেব থাকলে একটু আজানটা দিয়ে দেন, আজানের পর আমরা একটু কথা বলবো। হ্যাঁ, এখানে হবে আজান। আচ্ছা একটু দূর শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। हर के इश्क़ मुस्तफ़ा सामने यूस बाहर बरदर गोशे दामाने यूस सलातुन या रसूलल्लाह। আমার নবীর একদল সাহাবী কোথাও যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখতে পেলেন একটা সম্প্রদায়ের নেতা অসুস্থ হয়ে গেলেন, তার মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে, মারা যাবে, এই ধরনের উপক্রম হয়ে গেছে। তো একজন মহিলা এসে বলতেছে, আমার নবীর সাহাবায়ে কেরাম তখন এখানে অপেক্ষা করতেছেন, একটা তাদের মধ্যে সেখানে কি করতেছেন, অপেক্ষা করতেছেন। তাদের খাবারের অভাব ছিল, খাবারের সন্ধানে তারা অনেক তালাশ করেছেন, তখন খাবার পান নেই। এই মুহূর্তে তাকে খবর দেওয়া, তাকে একজন মহিলা এসে বলল, সাহাবায়ে কেরামদের দলকে একজন মহিলা এসে বলল যে আপনাদের মধ্যে কোনো উজা আছে কিনা। এরা যেটা বুঝছেন আর কি, মানে কোন জারফুককারী ব্যক্তি আছেন কিনা। সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা ইতিপূর্বে কোনোদিন জারফুক করি নাই, শুরু হোক না, আমরা ইতিপূর্বে কি করি নাই, জারফুক করি নাই। তবে ঠিক আছে, আমরা জারফুক করতে পারবো এক শর্তে, আমাদেরকে কিছু ছাগল দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মানে হলো ইনারা একত ক্ষুধার্ত ছিলেন। দ্বিতীয় নম্বর কথা হলো এখন ওনাদের খোদার কোনো যোগান ছিল না, তো শেষ পর্যন্ত ওনার সাথে একটু কি করেছেন, এই দরদাম করেছেন। এখন আমাদের দেশে দরদাম করলে অনেকে আবার ফতোয়া দেয়, তো দরদাম করে ওয়াজ করা যাবে কিনা, যারা দরদাম করে ওয়াজ করা যাবে কিনা, মসজিদের ইমামতি করা যাবে কিনা, খেতাবতের দায়িত্ব পালন করা যাবে কিনা, যারা বলেন এরা এই হাদিস থেকে দলিল দেন, এই হাদিস থেকে কি দেন, দলিল দেন। আর আমাদের অনেকে না বুঝে ছিলেন, তো এটা কি, তো আমার নবী সাহেব বলছেন ঠিক আছে আমরা গিয়ে দেখি, পারি বা না পারি। আল্লাহ রসুলের কাছে তো এমন এমন আয়াত নাজিল হয়েছে যেগুলোর রহস্য সম্পর্কে আল্লাহ রসুল আমাদেরকে কিছু হলেও জানাইছেন, এগুলো একটু ট্রাই করে দেখি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। গেলেন, কি পড়ছেন জানেন, শুধুমাত্র সূরা ফাতিহা পড়েছেন। সূরা ফাতিহা পড়তে দেরি, ওই ব্যক্তি যে মরার উপক্রম ছিল এক মুহূর্তে জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি পড়েছেন, সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার এত পাওয়ার, এই সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা, এক নাম হচ্ছে সূরাতুশ শিফা। ঠিক আছে, আজান দিয়ে দেন, বাস এতটুকু থাকলো। আর বাকি কথা ইনশাল্লাহ বলতে পারলে বলবো আর কি। তাহলে ইনশাল্লাহ নামাজের পর আমাদের আজকের সম্মানিত প্রধান ওয়াইজিন উনি উঠবেন, এটা ইনশাআল্লাহ তাআলা। আজান দিয়ে দেন।